এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি চালতা মাখা একটা রেসিপি শেয়ার করব। আমিও তো পারফেক্টলি পারবো না, বাট আমি যেভাবে করব এটা আমার মতো করি আমি বানাবো। তো কেউ কিছু ভুল ধরবেন না। তো আমি শীতের দুপুরে বাহিরে বসে তারপর এটা বানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি চালতা নিয়ে নিছি, আমাদের গাছের চালতা আর কি। চালতা ধুয়ে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, যাতে থেতো করতে সুবিধা হয় আর কি। তো এই দেখুন চালতার পিসগুলো এখন এখানে দিব আর কি। অল্প অল্প করে এগুলোকে থেতো করে নিব। একটু আপনাদের দেখতে অসুবিধা হতে পারে, আমারও ধরতে খুব অসুবিধা হচ্ছে ক্যামেরা, কারণ আমি একাই সবকিছু করছি। এক হাতে মানে ক্যামেরা ধরে আর আরেক হাতে আমি মানে কাজ করতেছি আর কি। সো একটু অসুবিধা হবে। তো এভাবে সবগুলো টুকরা একটু থেতো করে নিব। চালতা গুলো থেতো করে নিয়েছি সব, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি কাঁচা মরিচ আর ধনেপাতা দিব আর কি। তো তার জন্য আগে থেকে কুচি করে রাখা যে ধনেপাতা কাঁচা মরিচ সেগুলো দিয়েছি। কুচি করলে আর কি সুবিধা হয় থেতো করতে এর জন্য। তো আপনারা মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর কি। আমি একটু বেশি কেটে ফেলেছিলাম, আমি সব দিব না, যদি লাগে তো পরে দিয়ে নিব। খুব ভালো করে একটু ম্যাশ করে নেবেন। খুব বেশি ম্যাশ করবেন না, একটু হালকা থাকে আর কি, বোঝা যায় এরকম ভাবে করবেন। যাতে একটু ফ্লেভারটা বের হয় আর কি। এইদিকে আধা হয়ে গেছে না। তো যে কাঁচামরিচ আর ধনেপাতা থেতো করা হয়ে গেছে। তো এবার এটা আমি এই চালতার সাথে দিব আর কি। অনেকে শুকনো মরিচটা দেয়, তো আমি দিইনি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য। আমি কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। লেগে আছে নিচে, সের জন্য একটু চালটা নিয়ে আর কি একটু ভালো করে দিয়ে নিব, যাতে লেগে থাকা ইনগ্রিডিয়েন্টস গুলো এসে যায় সব। এরপর দিব লবণ। এটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। প্রথমে বেশি দিবেন না, যদি পরে মনে হয় যে লাগবে তখন দিয়ে নেবেন, বাট একবার লবণ না হওয়াটা ভালো। আমি হাত দিয়ে মাখাচ্ছি না, কারণ হাত জলে এর জন্য। তো এরপর দেব বিট লবণ। এটাও পরিমাণ মতো দিবেন। আমি 1 চামচের মতো দিয়ে নিচ্ছি বিট লবণ। তো এরপর একটু ফ্লেভারফুল হওয়ার জন্য দিব সরিষার তেল। একটু আপনি স্কিপ করতে পারেন, বাট দিলে একটু ফ্লেভারফুল হবে। আর আমার ঘরে কাসুন্দি ছিল না, এটা দিলে আর একটু ভালো লাগতো। সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এরপর খুব ভালো করে মাখাবো। মানুষ ভর্তা গরমকালে খায়, আমি শীতকালেও খাই।
আর অনেকে অনেক কিছু ইউজ করে, বাট আমি অত কিছু ইউজ করতেছি না। আমি অল্প ইনগ্রিডিয়েন্টসের মধ্যেই চাচ্ছি এটাকে রেডি করতে। একটু মানে চেখে নেবেন যে লবণ সব কিছু ঠিক আছে কিনা, যদি না হয় আরেকটু আপনারা দিয়ে নিতে পারেন। সো ফাইনালি আমার এটা রেডি হয়ে গেছে, চালতা মাখা। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সো এবার খাওয়ার পালা, দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে খাইতে, অনেস্টলি যদি বলি আসলে অনেক মজা হয়েছে অল্প কিছুর মধ্যে। আপনারাও চাইলে বাসায় ভাবে ট্রাই করবেন, খুব ভালো হবে। সো ভর্তা খাওয়ার জন্য কোনো সিজন হয় না, আমি যেটা মনে করি সব সিজনই ভালো যদি মাখাটা খুব ভালো হয়। সো আজকে ভিডিওটাই এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আল্লাহ হাফেজ।